আমরা সবসময় ভাবি যে আমাদের চিন্তাভাবনাগুলো সঠিক আর অন্যদের চিন্তাভাবনাগুলো ভুল। এই ভাবনাটি এত পরিমাণ আমাদের মাথায় আসে যা আমরা গণনা করতেও সক্ষম নই। প্রথম দিকে এই বিষয়টির সূচনা হয় আমাদের অজান্তেই। এরপর কিছুদিনের মধ্যেই আমরা এটাতে অভ্যস্ত হয়ে যাই। দিন শেষে এটা আমাদের জীবনের একটি অংশে পরিণত হয়। এরপর সমস্যাটি আরও বাড়তে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে তার প্রভাব বাড়তে থাকে। অবশেষে নিজের মতো এবং চিন্তার বিপরীত প্রতিটি মতকে আমরা প্রত্যাখ্যান করি এবং আমি সঠিক আর অন্যরা ভুল এই মানসিকতা লালন করতে থাকি। আমরা যা ধারণ করি তা কখনো কখনো সঠিক এবং বাস্তবসম্মত হয়, কিন্তু তাই বলে এটা উচিত নয় যে এই বিশ্বাস আমাদেরকে অন্যদের সকল মত ও তথ্যসমূহ প্রত্যাখ্যান করতে উৎসাহ দেবে। বরং এসব মতে আমাদের বিশুদ্ধতার বিশ্বাস সত্ত্বেও আমাদের এই মানসিকতা রাখা উচিত যে আমরা যা বলি তার কিছু ভুল হতে পারে এবং অন্যরা যা বলে তারও কিছু সঠিক হতে পারে। যেমন একজন মহান ব্যক্তি বলেছেন, আমার নিকট আমার মতোই সঠিক, তবে তা ভুলেরও আশঙ্কা রাখে এবং অন্যের মতটি ভুল তবে সঠিক হওয়ারও সম্ভাবনা থাকে। এই বোধটি আমাদেরকে এই নির্দেশনায় দেয় যে আমরা আমাদের মতগুলো পুনর্বিবেচনা করে দেখব এবং সেগুলোর ক্ষেত্রে উদারতার নীতি অবলম্বন করব। তাহলে সেগুলো তার সম্ভাব্য পরিধি নিজে গ্রহণ করে নেবে এবং সেগুলো যতই স্পষ্ট আর শক্তিশালী হোক, অন্যদের মতামতের ওপর এমন কঠোর হয়ে উঠবে না। এই বুঝ ও বোধটি আমাদেরকে অন্যদের সঙ্গে অযথা বিতর্ক করা থেকে বিরত রাখবে এবং নিজেদের মতগুলোকে জোর করে প্রতিষ্ঠা করা থেকে এবং মানুষের প্রতিটি চিন্তা, মত কিংবা দাবির বিরুদ্ধে সার্বক্ষণিক যুদ্ধাবস্থা থেকে বিরত রাখবে। অতএব উদারতার সঙ্গে অন্যদের মতগুলোকে স্বাগত জানানো, তাদের মত গ্রহণ করার জন্য অন্তরে যথেষ্ট পরিমাণ স্থান দেওয়া এবং দলিল প্রমাণের ভিত্তিতে হৃদ্যতাপূর্ণ পরিবেশে এগুলোকে নিয়ে তর্ক বিতর্ক করা আমাদের মাঝে এবং জাতির বৃহৎ পরিসরে বসন্তের আগমন ঘটাবে ইনশাআল্লাহ।